ভাই বন্যার ভিতরে আমাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। এভরিওয়ান সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো বন্যার ভিতরে আমাদের কি কি ক্ষতি হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছাতেছি। তো বিছানাটা গুছিয়ে ভাবলাম যে আমার আজকে যাওয়া সকল প্রয়োজনীয় কাজ সবগুলো আজকে সেরে ফেলি। তো এখন ভাবতেছি প্রথমত কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে। তো ভাবলাম যে আগে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি। বন্যার ভিতরে প্রথমত আমি আমার কাপড় চোপড়গুলো একটা ব্যাগে করে নিয়ে গেছিলাম, যেখানে আমরা ছিলাম ওইখানে নিয়ে গেছিলাম। তো আমরা বন্যার পর ওইখান থেকে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসি এখন আমাদের কাপড় চোপড়গুলো ধুতে পার। তো অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা বললাম। তো আমার এখন তো নাস্তা করতে হবে, কারণ সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম, এখনো নাস্তা করিনি। তো দেখি আমার খালা কি নাস্তা তৈরি করতেছে। কিচেন রুমে আসি দেখেছে খালার পরোটা তৈরি করতেছে এবং কি বলতেছে যে নাস্তা করার জন্য। তো আমি সাথে সাথে নাস্তা করার জন্য বসে গেলাম। তো নাস্তা করে চলে আসলাম আমার কাপড় চোপড়গুলো উল পাউডার দিয়ে ভিজানোর জন্য। তো এক এক করে আমার কাপড় চোপড় সবগুলো ভিজিয়ে ফেললাম। তো আসলে কাপড় চোপড়গুলো আমি ধুতে পারলাম না, এগুলো আমার খালা ধুয়ে ফেললো। তো এখন আমি একটু দোকানের দিকে যাইতেছি, কারণ আমাদের ঘর ভিতরে একটা ফ্রিজ এটা টেবিলের উপরে রেখেছিলাম। তো ফ্রিজটা এখনো এখান থেকে নামাতে হবে, তাই একটু লোকজন টাকার জন্য আমি যাইতেছি দোকানের দিকে। এখন আপনারা ভাবতেছেন আসলে ফ্রিজটা এখানে কেন উঠালাম। ফ্রিজটা আসলে এখানে উঠালাম মানুষের ঘরের ভিতরে বন্যার পানি ঢুকে গেছে, ওই কারণে ফ্রিজটা নষ্ট হয়ে যাবে, তাই ফ্রিজটা এখানে টেবিলের উপরে তুলে ফেললাম। তো এখন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো দেখেন।